হ্যাঁ বন্ধুরা, আজ বানিয়ে ফেলেছি বাড়িতেই মালাই চমচম। পাউরুটির ফেলে দেওয়া অংশ মানে পোড়া অংশটা নিয়ে নিয়েছি, তারপর সুজি নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি 1 বাটি, এলাচ, কাজু বাদাম এই দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। গুঁড়ো দুধ একটু বেশি দিয়েছি এই পেস্টটাতে, গুঁড়ো দুধ একটু বেশি লাগে, তাহলে কেকটা খুব সুন্দর খেতে হয়। তারপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে কিছুটা এলাচ দিয়েছি, এলাচ একটু 4-5টা দিলে টেস্ট হয় খুব। তারপরে এলাচটা সহ এটা পেস্টটা সহ একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর ভালো করে একটু ঘেঁটে নিয়েছি। তারপর ওতে দিয়ে দিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো দিলে খুব সফট হয় কেকটা। তারপর দিয়েছি ভ্যানিলা এসেন্স। তারপর ওটা আন্দাজ মতো দিয়েছি, যতটা আপনাদের ভালো লাগবে আপনারা দেখে নেবেন কতটা ব্যবহার করলে কতটা সুবিধে হয়। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে সাদা কাগজ গোল করে কেটে তার উপর কেকটাকে ঢেলে দিয়েছি, পেস্টটাকে, কেকের যে পেস্টটা ওটা ঢেলে দিয়েছি। তারপর আমি ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে চারপাশটা একটা পাত্রে জল নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর একটা অন্য পাত্রে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি একটু বেশি, দিয়ে চিনি নিয়েছি 5 চামচ, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর একটু গাঢ় গাঢ় হয়ে এলেই আমি এতে মিশিয়ে দিয়েছি কাজু, পেস্তা আর আমন্ড কোচানো, দিয়ে সেই কুচিয়ে ওটাকে আমি মিশিয়ে দিই। দেখুন আমার কেক হয়ে গেছে, আমি একটা কাঁচি দিয়ে দেখে নিয়েছি কেকটা রেডি। তারপর এটাকে একটা পাত্রে পিছনের কাগজটা তুলে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর আমি পিস করে কেটে নিয়ে এতে মিশিয়ে দিয়েছি আমার ফোটানো যে দুধটা, আমি যে দুধটা মেরে রেখেছিলাম সেই দুধটা আমি এতে মিশিয়ে, দেখতে হবে ভেতর পর্যন্ত যেন চলে যায়। তারপর ওর উপর আমি কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি, একটু ভালো করে বেশি করে একটু কাজু বাদাম দিয়েছি। এই কেকটাতে একটু কাজু বাদাম, গুঁড়ো দুধ খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে। তারপর রেডি হয়ে গেছে আমার মালাই চমচম। আপনারা বানিয়ে